বিমান বিধ্বস্তের ঘটনা আহতদের আহাজারি ও চিৎকারে হৃদয় বিদারক অবস্থার সৃষ্টি হয়েছে রাজধানীর অন্তত ৭টি হাসপাতালে। প্রায় ২০০ নারী ও শিশু দগ্ধ হয়ে কাতরাচ্ছেন এসব হাসপাতালে। চিকিৎসকরা বলছেন অধিকাংশের শরীরের ৭০ থেকে ৮০ ভাগ পুড়ে গেছে। অভিভাবকরা দিশাহারা হয়ে খুঁজছেন তার প্রিয় সন্তানকে। প্রয়োজনীয় রক্তের জন্য তৈরি হয়েছে হাহাকার। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানী ঢাকার উত্তরার নিকটবর্তী একটি জনবহুল এলাকায় যে বিমর্ষ ও বিভীষিকাময় দৃশ্যের অবতারণা ঘটে তা জাতীয় ইতিহাসে এক গভীর কালো অধ্যায় হয়ে রচিত হলো। বিমান দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় বেশ কিছু প্রাণ। আগুনের করাল গ্রাসে স্তব্ধ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। ক্ষতবিক্ষত শরীর, দগ্ধ মুখাবয়ব ও আগুনে ছারখার হয়ে যাওয়া স্কুল ইউনিফর্ম যেন সাক্ষ্য দেয় কি নিদারুণ সেই মুহূর্ত। দগ্ধ ও আহত এই কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে অন্তত ৭০ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। অনেকেরই অবস্থা আশঙ্কাজনক, কারো ৫০%, কারো ৭০, কারো আবার ৮০% পর্যন্ত শরীর পুড়ে গেছে। কেউ কেউ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে নিথর হয়ে শুয়ে আছে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে। আপনারা দয়া করে আপনারা বাসায় বসে না থেকে আপনারা হাসপাতালে যান, আপনাদের পার্শ্ববর্তী হাসপাতালে যান, আপনারা রক্ত দেন। দগ্ধদের দেখতে হাসপাতালে ছুটে যান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সহ উপদেষ্টারা। যত বেশি মানুষকে জীবিত রাখা যায় সেটা আমরা চেষ্টা করতেছি এবং হাসপাতাল যেখানে যেখানে আমাদের ক্যাপাসিটি আছে আমরা চেষ্টা করতেছি। শুধু বার্ন ইনস্টিটিউশনই নয়, রাজধানীর আরও অন্তত ৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত শিক্ষার্থীদের। কুয়েত মৈত্রী হাসপাতাল, সিএমএইচ কুর্মিটোলা, লুবনা জেনারেল হাসপাতাল, উত্তরা আধুনিক ও উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল, সবখানেই বেদনাময় আর্তনাদ ও স্বজনদের কান্নার রোল যেন প্রতিধ্বনিত হচ্ছে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।